সোনাদিয়া দ্বীপ কক্সবাজার থেকে ট্রলারে মাত্র ১.৫-২ ঘন্টার পথ। কিন্তু জোয়ার ভাটার কারণে দিনে মাত্র একবারই কয়েক ঘন্টার জন্য মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় বাংলাদেশের দক্ষিণের এই দ্বীপের মানুষেরা। বাকি সময়টা একরকম বিচ্ছিন্নই থাকেন নিজ দেশ থেকে। আর এ কারণেই কর্তৃপক্ষের নজরে পড়ে না এখানকার অবহেলিত মানুষের দুঃখ দুর্দশা। ছেলে মেয়ে ভূমিষ্ঠ জন্ম হওয়ার সময় আমরা গানের বোট আছে এখানে বোট গড়িয়া ওখানে যাইতে প্রায় ৫৫ মিনিট লাগেছে। জোয়ার হইলেও যদি বাড়া হয় নিতে পারেনি। পাটা হলে কিন্তু ওই রোগী যদি মারা যায় কিন্তু আমরা নিতে পারবো না। বোট ফাইলে যাইতে পারি, বন্যা ফাইলে যাই না পারি। দ্বীপ জুড়ে রাস্তাঘাটের বালাই নেই। নেই দ্বীপের কয়েকশো শিশুর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়। লেখাপড়ার থেকে ছেলেমেয়েরা বঞ্চিত, কারণ এখানে কোনো ধরনের প্রাথমিক শিক্ষার কোনো কিছু নেই। বঞ্চনার এত সব অনুষঙ্গের পরেও থেমে নেই দ্বীপবাসীর জীবন চলা। আর তাতে সরকারি বা জনপ্রতিনিধিরা নয়, উজ্জ্বল ভূমিকা রাখছে ব্যক্তি উদ্যোগ। ভ্রমণে এসে দ্বীপের সৌন্দর্যমুগ্ধ একদল তরুণের হাতে ১ বছর আগে প্রতিষ্ঠিত হয় এই স্কুল। সোনাদিয়া দ্বীপটায় আপনার কচ্ছপদের একটা অভয়ারণ্য, পাশাপাশি বিরল কিছু পাখিদের অভয়ারণ্য। তো এগুলাকে টিকিয়ে রাখতে হলে আমাদের এলাকাবাসীকে সচেতন করতে হবে। আর তখনই সচেতন হবে এলাকাবাসী যখন তারা শিক্ষিত হবে। মূল ভূখণ্ড থেকে আলাদা হলেও দেশের নাগরিক হিসেবে যে প্রাপ্যটুকু পাওয়ার কথা ন্যূনতম তাই চান এখানকার মানুষগুলো। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ বেশিরভাগ নাগরিক সুবিধা বঞ্চিত এই দ্বীপবাসী। একটি ব্যক্তি উদ্যোগে একটি স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিশুদের স্কুলগামী করা প্রমাণ করে কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ গ্রহণ এখানকার জীবনমান উন্নয়নের গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্ভব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, সোনাদিয়া, কক্সবাজার।